সেই টাকার জোরে দামি একটা সেগুন কাঠের চেয়ার কিনে বসতে পারবেন বাবা, কিন্তু পকেটের টাকার জোরে এইভাবে ধুলোর উপরে, মাটির উপরে, চটের উপরে এসে বসা যাবে। এখানে বসতে গেলে পূর্বজন্মের সুকৃতির প্রয়োজন, সাধুগুরু বৈষ্ণবের কৃপার প্রয়োজন, সংকীর্তন পিতা শ্রী চৈতন্য মহাপ্রভুর করুণার প্রয়োজন। কোন ভাগ্যে কোন জীবে শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ যে করায়। সাধু সঙ্গ হতে হয় শ্রবণ কীর্তন, সাধন ভক্তি হয় সর্ব অনর্থ নিবর্তন, অনর্থে নিবৃত্তি হলে ভক্তে নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে কৃষ্ণ প্রেমে রতি উপজয়, সেই রতি গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেমে প্রয়োজন সর্বানন্দ ধাম। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আজ যে হরি কথা, যে কৃষ্ণ কথা আস্বাদন করবার জন্য আমরা উপস্থিত হয়েছি, এই হরি কথা কৃষ্ণ কথা বিনা হতভাগ্য জীবের মুক্তির আর দ্বিতীয় কোনো পন্থা বা পথ নাই। কেননা যে যুগে আমরা বাস করছি, এই যুগের নাম কি গো? কলিযুগের পরমায়ু কত? 4,32,000 বছর হলো কলিযুগের পরমায়ু। এই সংখ্যাটাকে দ্বিগুণ করলে হবে দাপর যুগের পরমায়ু, 3 গুণ করলে হবে ত্রেতা যুগের পরমায়ু, 4 গুণ করলে হবে সত্য যুগের পরমায়ু। তাহলে মহারাজ পরীক্ষিত যখন বসেছেন তার রাজ সিংহাসনে, রাজা যেমন তার রাজ্যও তো তেমন হবে বাবা। রাজা যদি ন্যায় নীতি নিষ্ঠাবান ধর্মপরায়ণ হয়, সে রাজ্যের প্রজারাও সুখী থাকবে। তো মহারাজ যখন জানতে পারলেন যে তার রাজ্যে কলির প্রভাব বিস্তার হতে শুরু করেছে, তাহলে মহারাজ পরীক্ষিত জানতে পারলেন যে তার রাজত্বে, তার রাজ্যে কলির প্রভাব বিস্তার হতে শুরু হয়েছে। ওই দুরন্ত কলিকে দমন করবার জন্য ঘোড়ার পিঠে চড়ে তরোয়ারি হাতে করে নিয়ে ওই কলিকে বধ করতে, দমন করতে উদ্যত হলেন মহারাজ পরীক্ষিত। আর পথে চলতে চলতে হঠাৎ দর্শন করলেন যে একটি বৃষ, মানে একটা ষাঁড়, তার 3টে পা, 3টে চরণ ভেঙে গিয়েছে, আর একটা পায়ে বড় কষ্টে কষ্টে সে চলে বেড়াচ্ছে, তবুও নিস্তার নাই। পিছন থেকে একজন নির্দয় ব্যক্তি তাকে প্রহার করতে করতে চলেছে। হতবাক হয়ে মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, হে বৃষ, আপনি কি? বৃষ বলছে, মহারাজ আমি হলাম ধর্মের ষাঁড়। সত্য যুগে সকলে ছিল ধর্মপরায়ণ, ন্যায় নীতি নিষ্ঠা পরায়ণ, তাই ধর্মের 4টে স্তম্ভই ছিল সুস্থ, সুন্দর, সবল। কিন্তু সত্যের পর এলো ত্রেতা। সত্যের তুলনায় ত্রেতা যুগে কিন্তু সেই ধর্ম, সেই সত্যতা, সেই ন্যায় নীতি নিষ্ঠা ছিল। তাই ত্রেতা যুগে আমার একটি চরণ, একটি পদ ভেঙে গেল। ত্রেতার পর এলো দাপর, সেখানে আরো ভয়াবহ পরিস্থিতি, আমার আরো একটা পা ভেঙে গেল। দাপরের পর এই দুরন্ত কলির প্রভাবে আমার আরো একটা পা ভেঙে গেল, তাতেও নিস্তার নাই। ওই দুরন্ত কলি আমাকে প্রহার করতে করতে ছুটে চলেছে।
ক্রোধান্বিত মহারাজ উদ্যত হলেন কলিকে দমন করবার জন্য। আর কলি হাত জোড় করে বলছে, ওগো মহারাজ, সত্যের পর এসেছে ত্রেতা, ত্রেতার পর এসেছে দাপর, দাপরের পর আসবে কলি। এইটাই তো জগতের নিয়ম। আর আপনার রাজ্যে আমি অতিথি হয়ে একটু আশ্রয় প্রার্থনা করছি, আপনি আমাকে এভাবে তাড়িয়ে দিচ্ছেন। আর যাকে আপনি তাড়িয়ে দিতে দমন করতে উদ্যত হয়েছেন, সেই কলি আপনার অজান্তে অনেক আগেই প্রবেশ করে গিয়েছে। বলে কি করে সম্ভব? এত দাপর, এখানে কলি এলো কোথা থেকে? কলিযুগ এলো কবে গো? যখন ভগবান মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র লুকিয়ে লুকিয়ে বালিকে বধ করলেন। বালিপুত্র অঙ্গদ বলেছিল, প্রভু পিতৃহত্যার প্রতিশোধ নেবার জন্য আমিও যেন একদিন লুকিয়ে লুকিয়ে চোরা বানে তোমায় বিদ্ধ করতে পারি। সেই বালিপুত্র অঙ্গদ জরা ব্যাধিরূপে জন্মগ্রহণ করল। পরমেশ্বর ভগবান মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের লীলা অবসানে এলেন। যখন কৃষ্ণ ভগবান প্রেমের ঠাকুর কৃষ্ণ অবতারে কৃষ্ণ ভগবান লীলা করতে করতে সকল লীলার অবসানে 56 কোটি যদুবংশ যখন হলো ধ্বংস, মোহন মুরলীটি করে নিয়ে বৃক্ষের ডালে বসে বাজাচ্ছেন প্রেমের জয়গান, ততদিনে পিতৃ হত্যার প্রতিশোধ নেবার জন্য অঙ্গদ জরা ব্যাধিরূপে করলো জন্মগ্রহণ। আর ভগবানের ওই লাল টুকটুকে চরণ না বুঝতে পেরে, না জানতে পেরে তীক্ষ্ণ বাণে, চোরা বাণে যখন জর্জরিত করলো নররূপে ভগবানের, সেদিন হলো লীলা অবসান। আর যেদিন ভগবান কৃষ্ণচন্দ্র নররূপে করলেন লীলা অবসান, সেই মুহূর্ত থেকে কলির প্রভাব বিস্তার হতে শুরু হয়ে গেছে। এই কলিকে আপনি দমন করবেন কিভাবে? এ তো জগতের নিয়ম। বেশ, তাই যদি হবে, ওরে দুরন্ত কলি, সর্বস্থানে আমি তো তোকে বিচরণ করতে দিতে পারি না। মহারাজ, কে বলেছে আমি সর্বস্থানে বিচরণ করতে চাই? আপনি আমাকে কয়েকটা জায়গা নির্ধারিত করে দিন, আমি না হয় সেইখানেই বিচরণ করব। আচ্ছা, কোথায় কোথায় তুমি থাকতে চাও? মহারাজ, যেখানে জুয়ার আসর বসে। হরিবল হরিবল। সারাটা বছর ধরে কষ্ট করে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে গ্রামে সুন্দর একটা মন্দির নির্মাণ হয় বাবা। দিনের শেষে সন্ধ্যাবেলায় সেই মন্দিরে সবাই পূজা করে, সেবা করে। আর তারপর সেই মন্দিরে অনেক অনেক গ্রামাঞ্চলে দেখা যায় তাসের আসর বসে যায়, জুয়ার আসর বসে যায়। সনাতন ধর্মাবলম্বী হিন্দু আমরা, নিজের ধর্ম আমাদের এমনিতেই রসাতলে যাচ্ছে। নিজের ধর্মকে রক্ষা করবার জন্য যদি নিজে একটু এগিয়ে না আসি, তাহলে সামনে আরো অনেক ভয়াবহ দিন আসছে বাবা। তাই সাধু সাবধান। তাই যেখানে জোয়ার আসো সেখানে আমাকে জায়গা করে দিন। কলির প্রভাব কোথায় কোথায় একটু লক্ষ্য করুন। যেখানে সুরা ক্রয় বিক্রয়, সেখানে আপনি আমাকে জায়গা করে দিন। যেখানে পতিতালয়, সেখানে আমাকে জায়গা করে দিন। কসাইখানা, রক্তার্ত পরিবেশ, সেখানে আমাকে জায়গা করে দিন। আর কি চাইব মহারাজ? স্বর্ণের উপরে আমাকে একটু অধিকার করে দিন। মহারাজ চিন্তা করলেন, জায়গাগুলো তো এমনিতেই পাপে পরিপূর্ণ। বেশ, ওই 5টি জায়গাতেই আমি তোমায় আশ্রয় দিলাম। মায়েরা একটু মনোযোগ দিয়ে শোনো। 5টি স্থানে কলিকে আশ্রয় দিতে গিয়ে যে স্বর্ণের উপরে মহারাজ
কলিকে আশ্রয় করে দিলেন, সেই সোনার মুকুটটা যে মহারাজ পরীক্ষিত তার নিজের মাথাতেই করে বসে আছে, বিস্মরণ হয়ে গেল তার। সোনার মুকুট মহারাজের নিজেরই মাথা, আর কালক্রমে ছলে বলে কলে কৌশলে ওই দুরন্ত কলি মহারাজ পরীক্ষিতের মাথাতেই চেপে বসলেন। আর কলির প্রভাবে কি হয়? ক্রোধ, আর ক্রোধ বুদ্ধি বিনাশ করে। যিনি ধৈর্যশীল রাজা, ধর্মপরায়ণ রাজা, ধ্যানস্থ মুনিকে দর্শন করে তৃষ্ণার্থ হয়ে, ক্রোধান্বিত হয়ে সহ্য ধৈর্য ত্যাগ করে মৃত সাপ ঝুলিয়ে দিলেন মুনির গলায়। মুনিপুত্র অভিশাপ দিলেন, 7 দিনের মধ্যে নাগরাজ তক্ষক দংশনে হবে তোমার মৃত্যু। ওহে ভগবান, আমায় রক্ষা করো। আমায় কৃপা করো। ওহে দয়াল ভগবান, ভয়ে ভীত সন্ত্রস্ত মহারাজ পরীক্ষিত মনে মনে চিন্তা করছেন, এই 7 দিনের মধ্যে এমন কি শুভ কর্ম যোগ আছে যার দ্বারা ভগবানের অনন্ত ধামে তার পাদ পদ্মে আমার আশ্রয় গ্রহণ হয়। সুখদেব গোস্বামী পাদ হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা আস্বাদন করানোর জন্য নিয়ে চলেছেন তাকে। ও মায়েরা, স্বর্গ থেকে দেবতারা অমৃতের ভাণ্ড হাতে করে নিয়ে এসে পথ আগলিয়ে দাঁড়িয়েছে। হে গোস্বামী পাদ, মহারাজ পরীক্ষিত স্বল্প আয়ু বিশিষ্ট, তার আয়ু বৃদ্ধির জন্য যদি আপনি হরি কথা আস্বাদন করাতে চান, তাহলে এই নিন অমৃত ভাণ্ড এনেছি স্বর্গ থেকে আমরা, এই অমৃত আপনি তাকে পান করিয়ে দিন, আর বিনিময়ে ওই মহা মহামূল্য রতন হরি কথা কৃষ্ণ কথা আপনি আমাদের আস্বাদন করিয়ে দিন। সুখদেব গোস্বামী পাদ বলছেন, কোথায় মরকত মণি আর কোথায় কাঁচের টুকরো? স্বর্গের অমৃতকে তিনি কাঁচের টুকরো বলে আখ্যা দিলেন, আর এই হরিনাম সংকীর্তনকে তিনি মরকত মণির সঙ্গে তুলনা করলেন। তাই হে ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, দেবেরও দুর্লভ হরি কথা কৃষ্ণ কথা আজ আমরা আস্বাদন করতে বসেছি এই হরিবাসরে। তাই ভাববেন না যেন সময়টা বিফলে চলে যাচ্ছে, অযথা চলে যাচ্ছে। দেব দুর্লভ হরি কথা, দেবতারা স্বর্গের অমৃতের বিনিময়ে এই মহা মহা অমৃত হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করতে চেয়েছিল, কিন্তু দেব দুর্লভ মরকত মনে হলো এই হরি সংকীর্তন, যার কাছে স্বর্গের অমৃত কাঁচের টুকরো সমান সেই হরি কথা, সেই কৃষ্ণ কথা আস্বাদন করতে এসেছে, যার তার ভাগ্যে হয় না। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ সবার ভাগ্যে, অল্প ভাগ্যে হয় না। তাই সবার কাছে করজোরে প্রার্থনা, এইটুকু সময় যেন কেউ অযথা বিফলে হবে না। একটু ভক্তি সহকারে, মনোযোগ সহকারে হরি কথা আস্বাদন করব। সবাই মিলে আমার সঙ্গে একটু করতালি দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে
হরে কৃষ্ণ করতালি দাও। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে একটু তালে তালে সবাই হরে কৃষ্ণ বলি হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম হরে রাম হরে রাম কেবল বলো নাস্তিব গতিরন্যথা গতিরন্যথা আজ যে লীলা আমরা আস্বাদন করব সেই লীলার প্রারম্ভে সংকীর্তন পিতা কলি পাবন অবতার প্রেমময় গৌরাঙ্গ মহাপ্রভুকে লীলা রসে ভাবিয়ে নিতে হবে। আজকের বিষয়বস্তু হলো বিরহ লীলা। ভগবান শ্রীকৃষ্ণের দান ব্রত যোগ্য লীলা। আর সেইভাবে বিভাবিত আমার প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আজ স্ত্রী ক্ষেত্র পুরী ধামে ভক্তবৎসল দারু ব্রহ্ম জগন্নাথ দর্শন করে মুগ্ধ হয়ে গেলে, আত্মহারা হয়ে গেলে। আর সেই জগন্নাথ দর্শন করে মহাপ্রভুর ভাবটি কেমন না, শাস্ত্র বলছে রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি শাস্ত্র পরমাণ। রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্যে বিলাসে রস আস্বাদন করি, সেই দুই এবে আমার চৈতন্য গোসাই লীলা রস আস্বাদিতে প্রভু হইলেন। যেহেতু গৌর আমার রাধা কৃষ্ণ মিলিত তনু, তাই কখনো কখনো গৌর হরির মনে কৃষ্ণ ভাব উদয় হয়, আর কখনো কখনো গৌর হরির মনে রাধা ভাবের উদয় হয়। আজ রাধা ভাবে বিভাবিত আমার প্রেমের ঠাকুর গৌর হরি অঙ্গের ওড়নিটি মাথায় তুলে নিয়ে বৃন্দাবনের রাধিকা সুন্দরী যেমন শত বছর ধরে কৃষ্ণ প্রেমের বিরহ যন্ত্রণায় নয়ন বারে সর করে কেঁদেছে, সেইভাবে বিভাবিত আমার গৌর হরি রাধা ভাবে বিভাবিত জগন্নাথ দর্শন করে হলেন আত্মহারা, হলেন প্রেমী পাগল। জগতের নাথ তুমি,
তবু কেন এ সংসার এত ওগো জগন্নাথ, ওগো দয়াময়, জগতের নাথ তুমি, তবু কেন এ সংসার এত মায়াময়? মনের মন্দির মাঝে তুমি জগন্নাথ, দিনের ঠাকুর তুমি, ওগো তুমি, তবু কেন এ সংসার এত মায়াময়? তবু কেন এ সংসার এত মায়াময়? আশায় আশায় বসে আছি মম হৃদয়ে ভরে যাবে মন আমার নিত আশায় আশায় বসে আছি মম হৃদয়ে ভরে যাবে মন আমার নিত সকাল সাজে।
তুমি তবু কেন এ সংসার এত মায়াময় জগতের না তুমি তবু কেন এ সংসার এত মায়াময় জগতের না তুমি তবু কেন এ সংসার এত জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী দর্শন করে মহানন্দে বিভোর হলেন প্রেমময় গৌরাঙ্গ মহাপ্রভু আমার স্নান যাত্রা কালে ভগবান শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে স্বর্গের দেবতা পর্যন্ত নেমে আসে ভক্তবৎসল জগন্নাথের স্নান যাত্রা দর্শন করলে পরে পুনর্জন্ম ন লভ্যতে শাস্ত্র বলছে স্কন্দ পুরাণে পরিষ্কার লেখা আছে জননী জঠরের জন্ম মৃত্যুর যে জরাচক্র এই জননী জঠরের জন্ম মৃত্যুর জরাচক্র হতে জন্ম জন্মারের তত্ত্বরে মুক্তি লাভ করে জীব ভগবত চরণ প্রাপ্তি ঘটাতে পারে একমাত্র দারু ব্রহ্ম জগন্নাথ দর্শন করলে এই তো কদিন পরেই স্নান যাত্রার সেই শুভ মুহূর্তগুলো আসছে